এই তুমি না বলেছিলে এই বোতলগুলো তোমার আর লাগবে না, তাহলে এখন আবার আমাকে অনুসরণ করছো কেন? দয়া করে ভুল বুঝো না, আমি এসেছি তোমাকে সাহায্য করতে, সমুদ্র ভরাট করতে। দেখো এই টুথব্রাশ, এই স্যান্ডেল, এই ফ্রাই প্যান। ও হে বিশাল সমুদ্র, আমি তোমাকে মাটি দিয়ে ঢেকে ফেলবো, এমনকি ফ্রাই প্যানও ফেলে দিলে। প্রিয় লিখন ভাই, আর ফেলো না প্লিজ, আমরা জলজ প্রাণী তো আর বাঁচতেই পারছি না। আমি আর কখনো সমুদ্রকে কাউকে কেড়ে নিতে দিব না, কিন্তু সমুদ্রের ভিতরে প্রাণীদেরও তো প্রাণ। তোমরা সবকিছু সাগরে ফেলে দিচ্ছ। দেখো আমাদের কি অবস্থা। এই তোমার কোমরটা তো অনেক স্টাইলিশ, তুমি কি শরীর চর্চা করছো নাকি? কিসের শরীর চর্চা? সাগরে এত প্লাস্টিক যে একটা বোতল আটকে শ্বাসই নিতে পারছিলাম না। দেখো আমরা চিংড়ি, ঝিনুক, কচ্ছপের দল কেমন কষ্টে আছে। এভাবে যদি তোমরা সমুদ্রে ময়লা ফেলে যাও তাহলে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। আসলে আমি রাগ করে সমুদ্রকে দোষারোপ করেছিলাম, কারণ সে আমার প্রিয়জনকে ডেকে নিয়েছিল, কিন্তু বুঝতে পারিনি আমার ছোট ছোট কাজগুলো কত বড় ক্ষতি করছে। শুধু তুমি না লিখন, আমাদের মধ্যে অনেকেই অবলীলায় সমুদ্রে ময়লা ফেলে। এখন কি হবে? কোনো সমস্যা নেই, এসো আমরা একসাথে সব আবর্জনা তুলে ফেলি। এত বিশাল সমুদ্র, এত ময়লা, তোমরা কি পারবে? ভয় নেই, যত কঠিন হোক, যদি মনোবল থাকে, ধৈর্য থাকে, একতার শক্তি থাকে, তাহলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। লিখন, তোমার এই লড়াইয়ের মানসিকতাটা আমাদের অনুপ্রেরণা করলো। আমরা তোমার মতো সাহসী হব। আমরাও শিখবো কিভাবে সমস্যার সামনে এলে তা মোকাবিলা করতে হয়। একসাথে আমরা সমুদ্রকে ফিরিয়ে আনবো তার আগের রূপে, পরিষ্কার প্রবন্ধে। আমি লিখন, চলো আমরা সবাই মিলে বই পড়ি আর জ্ঞান শিখি।